আজকের আলোচনাটি এমন একটি বিষয় নিয়ে যা একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। চীন যেভাবে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার পথে এগোচ্ছে, সামরিক শক্তি ও অর্থনীতিতে তাদের উত্থান। দীর্ঘদিন ধরে বিশ্ব অর্থনীতি ও সামরিক শক্তির শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু গত 4 দশক ধরে এক অবিশ্বাস্য গতিতে উত্থান ঘটেছে চীনের। প্রশ্ন হলো, চীন কি সত্যি আমেরিকাকে টপকে বিশ্বনেতা হতে চলেছে? আজ আমরা চীনের উত্থানের প্রধান দুটি দিক, অর্থনৈতিক পরাশক্তি হওয়া এবং সামরিক শক্তিতে আধুনিকীকরণ, এই দুটির তুলনামূলক বিশ্লেষণ করব। 1970-এর দশকের শেষের দিকে দেং জিয়াওপিং এর সংস্কার ও উন্মুক্তকরণ নীতির মাধ্যমে চীনের যাত্রা শুরু। সেই থেকে এখন পর্যন্ত চীন বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর ভিতর অন্যতম। কিছু হিসাব অনুযায়ী চীন ইতোমধ্যেই আমেরিকাকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। নমিনাল জিডিপি এর দিক থেকে তারা খুব কাছাকাছি চলে এসেছে বা শিগগিরই ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এক সময় চীন কেবল সস্তা পণ্য তৈরির জন্য পরিচিত ছিল, কিন্তু এখন তারা উচ্চ মূল্যের এবং আধুনিক প্রযুক্তিতে মনোনিবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক ভেহিকল এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে চীন এখন আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী। 2030 সালের মধ্যে চীনকে এআই এর ক্ষেত্রে বিশ্বনেতা হওয়ার লক্ষ্য নিয়েছে। চীনের অর্থনীতি এখন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অবকাঠামো ঋণ এবং বিনিয়োগ করেছে, যা বিশ্বজুড়ে তাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাবকে বাড়িয়ে তুলেছে। তারা প্রায় 120টিরও বেশি দেশের শীর্ষ বাণিজ্য অংশীদার। দীর্ঘদিন ধরে চীনের সামরিক বাহিনী ছিল বিশাল, কিন্তু পুরনো প্রযুক্তির উপর নির্ভর। তবে গত 2 দশকে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে পিএলএ ব্যাপক আধুনিকরণের মধ্য দিয়ে যাচ্ছে। সামরিক বাজেটেও তারা ক্রমশই বৃদ্ধি ঘটাচ্ছে। চীন এখন প্রযুক্তি নির্ভর যুদ্ধে জোর দিচ্ছে। তারা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং নৌশক্তিতে দ্রুত উন্নতি করছে। সাইবার স্পেস এবং মহাকাশ যুদ্ধের সক্ষমতাতেও চীন নিজেদেরকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করেছে। অনেক ক্ষেত্রে, যেমন কিছু ড্রোন প্রযুক্তি এবং সাইবার ক্ষমতায় তারা আমেরিকার সমকক্ষ বা এগিয়ে গেছে বলে মনে করা হয়। চীনের সামরিক আধুনিকরণের প্রধান লক্ষ্য হল তাইওয়ানকে একত্রিত করার সক্ষমতা অর্জন, দক্ষিণ চীন সাগরে আধিপত্য প্রতিষ্ঠা এবং ফার্স্ট আইল্যান্ড চেইনের বাইরে নিজেদের প্রভাব বিস্তার করা। তবে আমেরিকা এখনও সামরিক বাজেটে এবং বিশ্ব সামরিক উপস্থিতিতে শীর্ষ থাকলেও আঞ্চলিক, যেমন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিছু নির্দিষ্ট সামরিক সক্ষমতায় চীন চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে। আমেরিকার বেশ কিছু ক্ষেত্রে এখনও অপসীম সুবিধাই রয়েছে। মার্কিন ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। ন্যাটো এবং এশিয়া প্যাসিফিকে তাদের শক্তিশালী সামরিক এবং কৌশলগত মিত্রজোট রয়েছে। মৌলিক গবেষণা ও উদ্ভাবনে আমেরিকা এখনও বহুলাংশে এগিয়ে। চীনকে কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, যা তাদের উত্থানের গতি কমাতে পারে। দ্রুত জনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি, সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে আসা এবং ঋণ সমস্যা, মানবাধিকার এবং দক্ষিণ চীন সাগর নিয়ে সৃষ্ট বিতর্কে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা। এই প্রতিযোগিতা কেবল অর্থনৈতিক বা সামরিক নয়, এটি আদর্শগত গণতন্ত্র বনাম একদলীয় কমিউনিস্ট শাসন ব্যবস্থার মধ্যেও প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা এখন বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তির ওপর নিষেধাজ্ঞা যেমন সেমিকন্ডাক্টর এবং কূটনৈতিক চাপ সৃষ্টির রূপ নিয়েছে। চীন তার অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে যে গতিতে উন্নতি করছে তা ঐতিহাসিক। তারা অনেক ক্ষেত্রেই আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এগিয়েও গেছে। চীন অবশ্যই একটি পেশ করার চ্যালেঞ্জ, কিন্তু তারা এখনো সব দিক থেকে আমেরিকাকে ছাড়িয়ে যায়নি। আমেরিকার অর্থনীতি এবং সামরিক শক্তি এখনো অত্যন্ত শক্তিশালী। এই প্রতিযোগিতা একটি স্বল্প মেয়াদী দৌড় নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ম্যারাথন, যেখানে উভয় দেশের পদক্ষেপ বিশ্ব ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে। এটি কোনোভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো সরাসরি সংঘর্ষের দিকে না গিয়ে বরং এক ঠান্ডা যুদ্ধ বা দীর্ঘ প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। এই ছিল চীন ও আমেরিকার মধ্যে চলমান সক্ষমতার ভারসাম্য পরিবর্তনের একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।